সাবেক এমপি জহের সাহ যখনই আসতেন তার 5 মিনিট 10 মিনিট পর সুন্দরী মহিলা 2-4 জন ঢুকতো। কেন ঢুকতো জানি না, আনন্দ অভিষেক দোতলায় এবং আনন্দ প্রহরীর মতো বাহিরের চেয়ারে বসে থাকতো। এবং এই বিল আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা আছে ওদেরকে দিয়ে পাঠিয়ে দেওয়া বাধ্য করা। অডিট কমিটি করেছেন, যার মধ্যে আমাদের কোনো টিচার আছে কি? আচ্ছা নাই, যেভাবে অডিট করেছেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূত এবং তার মন গড়া, কোনো ভাষা টাষা কোনো নাম্বার নাই, শুধু সিরিয়াল দিয়ে এবং তার মন মতো ইচ্ছা মতো অডিট করে কমিটির সদস্য থেকে অডিট কমিটি মানে ওটাকে পাশ করেন, স্বাক্ষর করে পাশ করে নিছে। এইটাকেও আমরা জানিও না, আর তার যাদেরকে পাশ করে নিছে তারাই জানে, আর উনিই জানে কী করছে। এই সমস্ত কিছু বেরিয়ে আসবে যদি আপনি যে কথা বললেন, যদি আমরা দুর্নীতি দেই এবং তারা দয়া করে যদি তদন্ত করে এবং আমাদের সহযোগিতা অফিসে যাবে এবং যিনি অডিট করছেন তাকেও যাবে, তাহলে সব কুয়ার ব্যাংক বেরিয়ে যাবে। আমার পরিবার আছে বাবা, আমার যদি চাকরিটা না থাকে আমার আর মুখে হাত দেওয়ার মুখে হাত তোলার সুযোগ নাই, সেই ব্যবসা বাণিজ্য নাই। শুধু আমাদের চাকরি রক্ষার্থে, জীবন রক্ষার্থে, চাকরি রক্ষার্থে তার বিরোধিতা করতে পারি নাই। প্রতিবাদ করার কারণে তার চাকরি নেই, সে কিন্তু চলে গেছে। সেই অ্যাডভোকেট ছিল, সে 2 জায়গায় তার নিয়োগ ছিল। সেইটা যখন অভিযোগ দেয় সেটা আমাকে কেস করে, সেখানে আমি আলী হায়াত আমাকে সেখানে বলে যে আপনি সাক্ষী দেন। আমি একমাত্র সাক্ষী দেই নাই, আমার আওয়ামী লীগের নেতা দিয়ে আমাকে ফোন দেওয়ানো হয়েছে, আমি তাকে অ্যাভয়েড করেছি, আমি সাক্ষী দিনে দেখে আমাকে প্রত্যেকটা মিটিংয়ে আমাকে হেনস্থা করা হয়েছে, খালি সুমনের কথা বলা হয়েছে। এবং জহের হিসাবে একটা ছাড়ের অভ্যাস ছিল, এটা সে নিজের মতো করে গত লিখে জয় হিসাবে সাক্ষ্য নিয়ে সেটা অ্যাডভোকেট বা সমিতিতে পৌঁছে দেওয়া হয়েছে এবং তার চাকরিটা কিন্তু সে চলে গেছে, সে চাকরি ফেলে দিচ্ছে, সে কিন্তু আর আসে নাই। এরকমভাবে আমরা সবাই ভয় ছিলাম। আমাদের প্রত্যেকটা টিচারকে কয়েকদিন ধরে বারবার হুমকি দেওয়া হচ্ছে। মেসেঞ্জার আমাদের প্রমাণ আছে, এখনো আছে, আমরা এগুলো নিয়ে আসছি, মেসেঞ্জার প্রমাণ আছে। এবং আমাদের পরিবারকে ফোন দেওয়া হচ্ছে, ইন্ডিয়ান নাম্বার থেকে ফোন দিচ্ছে। এবং এই যে আমাদের এখন বলতেছে রাজনৈতিকভাবে তোমাদেরকে আমরা করবো, কেসে দিব, আমরা রাজনৈতিকভাবে প্রতিনিধিত্ব করবো, মার্ডার কেসে আসবো, এইসব কথা আমাদের হোয়াটসঅ্যাপ, এগুলো আমরা রেকর্ড করতে পারি না, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি। আমাদের শিক্ষকদেরকে এভাবে হয়রানি করছে এবং প্রতিনিয়ত প্রত্যেক দিন আমাদের এই কলেজের ছাত্রছাত্রীদের উস্কিয়ে দিচ্ছে। আমাদের এক্স স্টুডেন্ট যারা আছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তারাই সেটা সমাধান করে। এক দিন এক দাবি নিয়ে আসে আমাদের কলেজে, প্রত্যেক দিন প্রায় মারামারি হয়, আমরা সেটা ছাড়েরা সমাধান করি। এবং এটাই নেই শুধু আমাদের কলেজের গত 5 তারিখের পরে আমাদের কোনো প্রিন্সিপাল নাই, এটা নিয়ে সে বলছে, এটা আমাদের রেকর্ডিংটাও আছে, যে আপনারা যান, কোথায় যাবেন। ঢাকা শিক্ষা বোর্ডকে আমরা অবহিত করেছি, ডিজিকে অবহিত করেছি, ডিসি স্যারকে অবহিত করেছি, প্রেস ক্লাবকে অবহিত করেছি এবং জেলা শিক্ষককে অবহিত করেছি। আপনারা কোথাও গিয়ে পাত্তা পাবেন না, প্রয়োজন আপনি যান ডিসির কাছে, দেখ কোনো পাত্তা পান কিনা দেখেন, এগুলো আমাদের কাছে রেকর্ডিং আছে।